পাপিষ্ট বাম হাতে আমলনামা লইয়া যখন নাকি যাইবে জাহান্নামের দিকে রওনা দিবে, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিবে। জাহান্নামের দিকে ধাক্কায়া ধাক্কায়া পুলিশ যখন আসামিরে ধরে দেখবেন ধাক্কায়া ধাক্কায়া লইয়া যায়, আদর করে মহব্বত করে নেয় না, ধাক্কায়া ধাক্কায়া নেয়, ধাক্কায়া 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 জাহান্নামের দিকে নিবে। দুনিয়ার কারাগার দেখলাম রে, কারাগারের পোশাক আছে, আমাদেরকে যে জাহান্নামে দেয়া হবে, জাহান্নামের পোশাক কেমন হবে? আমার আল্লাহ সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে নাফরমানদেরকে যে জাহান্নামে দিব, আগুনের পোশাক পরাইয়া দিব, আগুনের পোশাক পরাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে গেইটে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, জাহান্নামের গেইটে বান্দা যাওয়ার পরে কিভাবে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জুড়ে বলি আল্লাহু আকবার। হে দুনিয়াবাসী, আল্লাহ পাক বলেন, জাহান্নামীদেরকে যখন নাকি জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কাছে ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে। জাহান্নামের গেইটে নেওয়ার পরে ওই মানুষদেরকে উল্টায় আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম বিন ইউখাযুন বিন নাসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়াবাসী জানিয়া লও রে, দুনিয়ার মানুষেরা কোথাও যদি কাউরে নিক্ষেপ করে তাহলে সোজা সাজা ধরে নিক্ষেপ করে, তবে আমি যে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব এমনি এমনি নিক্ষেপ করব না। ওই মানুষদেরকে উল্টায়া টেঙ্গ ধরে টেংরে উপর দিকে দিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া আমি আল্লাহ চুলে ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। মানুষ যখন মরণের পরে ময়দানে মাহশরে দাঁড়াবে, দুনিয়ায় না মরণের পরে? মরণের পরে ময়দানে মাহশরে মানুষ দাঁড়াবে আল্লাহর আদালতে। আদালতে, আল্লাহর আদালতে আমারও বিচার হবে, আপনাদেরও বিচার হবে। যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরও বিচার হবে, যারা দুনিয়াতে আছে তাদেরও বিচার হবে, যারা দুনিয়াতে আসবে তাদেরও বিচার। কোন জায়গায়? কার আদালতে? দুনিয়ার আদালতে না আল্লাহর আদালতে? আল্লাহর আদালতে। বান্দা নামাজ, তুমি দুনিয়াতে রবের বিধান মানলেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, আল্লাহর বিধান না মানলেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ার যে আদালত, সেই আদালতের নাম ময়দানে মাহশর। ময়দানে মাহশরে 50,000 বছর বিচারের আদালত হবে। এই বিচারের আদালতের পর কিছু মানুষের আমল নামা ডান হাতে যাবে, কিছু মানুষের আমল নামা বাম হাতে যাবে। ডান হাতে যাদের আমল নামা যাবে তারা তো আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই আলোচনা আজকে আমার না। যারা ডান হাতে আমল নামা পাবে তারা হাসতে 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 আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসতে রইল। যারা ডান হাতে আমল নামা পাবে ফুলসিরাতের পুল পার হয়ে, বিজলির আকারে পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, হাসতে হাসতে যাবে। আর যাদের আমল নামা বাম হাতে আসবে তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন করুণ অবস্থা। করুণ অবস্থা। তারা কোন জায়গায় যাবে? আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন। কর্তৃপক্ষ যে আয়াত আমাকে নির্ধারিত করে দিয়েছেন, এই নির্ধারিত আয়াতে আমার আল্লাহ বলেন, বান্দা যখন বাম হাতে আমল নামা আসবে, আমল নামা আসলে বান্দা যাবে কোথায়, কোন জায়গায় যাবে, ওই কথাটাই আমার রব আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুন নাবার 21 নম্বর আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা
তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে রয়েছে কাদের জন্য? নিশ্চয় নিশ্চয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদা নিশ্চয়, ইন্না নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম উত পেতে রয়েছে, উত পেতে তাকিয়ে আছে, উত পেতে তাকিয়ে যে আছে। মিরসাদ শব্দের অর্থ হলো উত পেতে তাকিয়ে থাকা, উত পেতে বসে থাকা। উত পেতে আল্লাহ বললেন কেন? বাঘ যখন তার শিকারীরে ধরে উত শিকার করবে শিকারীকে, সিংহ তার শিকারীকে শিকার করবে, হরিণকে শিকার করবে। দেখবেন সিংহ এক জায়গায় উত পেতে বসে থাকে, কখন জানি ধরবে। আমার আল্লাহ বলেন জাহান্নাম উত পেতে বসে আছে। নেককার রে না রে, নেককার রে ধরার জন্য নয়, আল্লাহওয়ালারে ধরার জন্য নয়। আমার রব বলেন জাহান্নামী নাফরমানদেরকে ধরার জন্য জাহান্নাম উত পেতে আছে। এবার উত পেতে আছে জাহান্নাম কারে বলা হয়? জাহান্নাম দিয়ে বসে আছে, উত পেতে রয়েছে, কারে ধরবে? জাহান্নামের বর্ণনা কি? আর জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে রে, ওই জাহান্নামের শাস্তিটা কেমন হবে? জাহান্নামের বর্ণনাটা কি জানি না, জাহান্নাম কারে বলা হয় তাও জানা নাই। জাহান্নামের ভিতরে যে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তিরও যে কি বিধান আছে, কেমন শাস্তি গোলামদেরকে দেওয়া হবে, নাফরমানদেরকে দেওয়া হবে, তাও আমাদের জানা নাই। এবার জাহান্নাম সম্পর্কে জানা দরকার। জাহান্নাম কাকে বলা হয়? আমার আসমানের মালিক বলেন আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন নাফরমানদের জন্য। ওই জাহান্নাম আল্লাহ পাক এমন ভাবে রেখেছেন, দুনিয়ার জগতে যে কাঠগড়া দেখা যায়, দুনিয়ার জগতের জেলখানার ভিতরে ফারাদার আছে। দুনিয়ার জেলখানা যে কারাগার আছে, কারাগারের ভিতরে পাহারাদার আছে, পুলিশ আছে, পাহারা দিয়ে রাখে। আসেনি? জেলখানার ভিতরে গেটের পুলিশ আছে, প্রধান অফিসার আছে, দারোগা আছে। আমার আল্লাহকে আমরা জিজ্ঞাসা করি, রব জুড়ে বলেন আমাদের রবকে? আসমানের মালিক বলেন আলাইহা 19। আমার রব বলেন দুনিয়ার জগতের কারাগারের ভিতরে যেইভাবে দেহরক্ষী আছে, কারাগারের রক্ষী আছে, আমি আল্লাহ জাহান্নামের 19 জন ফেরেশতা কারাগারের রক্ষী, জাহান্নামের রক্ষী বানাইলাম। জাহান্নামের রক্ষীর ভিতরে একজনের নাম হলো মালিক, আরেকজনের নাম হলো খাজিন ফেরেশতা। জাহান্নামের প্রধান রক্ষী মালিক ফেরেশতা, তাদের স্বভাব কেমন? আমার রব বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার রব বলেন দুনিয়ার কারাগারের যেই পুলিশ বাহিনী আছে রে, তাদের ভিতরে দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে। কিন্তু আমি যে আল্লাহ জাহান্নামের রক্ষী বানাইলাম, ওই রক্ষীর ভিতরে দয়া নাই, মায়া নাই। তাদের কঠোর স্বভাবের অধিকারী, নির্মম স্বভাব, কঠিন হৃদয়ের অধিকারী। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার রব বলেন দুনিয়ার জগতে কারাগারের পুলিশের ভিতরে দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। তবে আমি যে জাহান্নামের ফেরেশতা রাখলাম রে, ওই ফেরেশতার দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই। তাদের স্বভাব হলো কঠোর হৃদয়ের অধিকারী।
নারী মনের স্বভাব হলো নির্মম স্বভাব, কঠোর হৃদয়ের অধিকারী। আমি আল্লাহ যেই আদেশ করি ওই আদেশ পালন করে, আমি যা নিষেধ করি সেই নিষেধটাকে মানিয়া চলে, আমার কথার কোনো বিরোধিতা করে না। এরপরে আমার রব বলেন, হে দুনিয়ার মানুষেরা, জাহান্নামের ফেরেশতা 19 জন ফেরেশতা আছে, স্বভাব ওদের ভালো না, ওদের স্বভাব বড় কঠিন। তবে যেই জাহান্নামে ঢুকবা ওই জাহান্নামে কোন সিস্টেমে থাকবে, জাহান্নামের সিস্টেম কেমন, জাহান্নাম কি ঘরের মতো নাকি বিশাল আকারের মতো নাকি ডেগের মতো নাকি পাহাড়ের মতো? দুনিয়ার জগতে আমার রব বলেন কারাগারের চতুর্দিকে, জেলখানার চতুর্দিকে বাউন্ডারি আছে, আসেনি? দুনিয়ার জেলখানার চতুর্দিকে বান্দা যেইভাবে দেওয়াল আছে, ওয়াল আছে, বাউন্ডারি আছে, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রাচীর দিয়া জাহান্নামকে বেষ্টন করে রাখলাম। জাহান্নামের চতুর্দিকে বাউন্ডারি হবে, বাউন্ডারির ভিতরে আমি আল্লাহ আগুনকে গ্রেফতার করে রাখলাম। চতুর্দিকে বাউন্ডারি দিয়া আগুন রে আমি আল্লাহ এক জায়গায় রাখলাম। বাউন্ডারিটার পাশ কেমন হবে? একজন মানুষ 40 দিন হাঁটার পরে যতটুকু হেঁটে যেতে পারে ওই বাউন্ডারির পাশটা তেমন হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই বাউন্ডারির ভিতরে আল্লাহ পাক জাহান্নামকে আটক করে রেখেছেন। এবার রবকে জিজ্ঞাসা করি, রব জাহান্নামের আগুনটা কেমন হবে? যে আগুন নাফরমানদেরকে লাগানো হবে। হ্যাঁ, ময়দানে মাশরে কে নাফরমানের কাটায় উঠে কারো জানা নাই। বক্তা কি জাহান্নামের কাঠ করায় যাবে নাকি শ্রোতা যাবে তা জানা নাই। আমার রব বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররাল লাউ কানু ইয়াফকাহুন। দুনিয়ার মানুষেরা রে, ও নবী আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররাল লাউ কানু ইয়াফকাহুন। ও নবী আপনার উম্মতদেরকে বলে দিন, জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়াবাসী, আমি নবীর কাছ থেকে শুনলাম, নবীর কাছ থেকে জানতে পারলাম জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে একটা ভাগ দুনিয়ায় দেওয়া হইল, আর 69 ভাগ জাহান্নামের জন্য রাখা হলো। জাহান্নামের তাপমাত্রাটা 70টা ভাগ করে একটা ভাগ দুনিয়ার মানুষকে ব্যবহারের জন্য দেয়া হলো, 69 ভাগ পাওয়ার জাহান্নামের জন্য রাখা হইল। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। জাহান্নামে 69 ভাগ পাওয়ার জাহান্নামের জন্য আল্লাহ পাক রেখে দিলেন। কিসের জন্য রাখলেন? শাস্তিটা যেন একটু বেশি হয়, এই জন্য জাহান্নামের জন্য কঠোর আগুনের ব্যবস্থা করে আল্লাহ রাখলেন। এবার জাহান্নামে যে কঠোর আগুন রাখলেন, কিসের জন্য রাখলেন? রাখার কারণ হইল মানুষেরা যেন, জাহান্নামীরা যেন কঠোর আগুনটা যেন ভালো করে তার শরীরে ইট লাগতে পারে। আগুনের বর্ণনা দিতে যাইয়া আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার আগুন না রে, দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন রে, জাহান্নামের আগুন রে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে 1000 বছর পর্যন্ত আগুনকে আল্লাহ জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং ধরলো লাল, লাল রং ধরলো। আল্লাহ পাক আরো 1000 বছর আগুনকে জ্বালাইলেন। ওই আগুনের রং 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনের কালার ধরলো সাদা। আবার আল্লাহ পাক আরো 1000 বছর আগুনকে জ্বালাইলেন রে, জ্বালাইতে 3000 বছর আগুনকে জ্বালানোর পরে ওই আগুনের রং ধরলো কালো, আমাবস্যার চাইতে আরো কালো। ওই জাহান্নামের আগুনের ভিতরে বান্দারে দেওয়া হবে, গোলামরে দেওয়া হবে, নাফরমানদেরকে দেওয়া হবে। এবার জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, পাপিষ্ঠ বাম হাতে আমলনামা লইয়া যখন নাকি যাইবে জাহান্নামের দিকে রওনা দিবে, ফেরেশতারা ধাক্কায়া জাহান্নামের দিকে নিবে। জাহান্নামের দিকে ধাক্কায়া পুলিশ যখন আসামিরে ধরে দেখবেন, ধাক্কায়া লইয়া যায়, আদর করে মহব্বত করে নেয় না, ধাক্কায়া নেয়,
ডাক্কায়া ডাক্কায়া জাহান্নামের দিকে নেবে। দুনিয়ার কারাগার দেখলাম রে, কারাগারের পোশাক আছে, আমাদেরকে যে জাহান্নামে দেয়া হবে, জাহান্নামের পোশাক কেমন হবে? আমার আল্লাহ সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে নাফরমানদেরকে যে জাহান্নামে দিব, আগুনের পোশাক পরাইয়া দিব। আগুনের পোশাক পরাইয়া পরাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে গেইটে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, জাহান্নামের গেইটে বান্দা যাওয়ার পরে কিভাবে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জুড়ে বলি আল্লাহু আকবার। হে দুনিয়াবাসী, আল্লাহ পাক বলেন, জাহান্নামীদেরকে যখন নাকি জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের কাছে ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে। জাহান্নামের গেইটে নেওয়ার পরে ওই মানুষদেরকে উল্টায় আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম বিন ইউখাযুন বিন নাসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়াবাসী জানিয়া লও রে, দুনিয়ার মানুষেরা কোথাও যদি কাউরে নিক্ষেপ করে তাহলে সোজা সাজা ধরে নিক্ষেপ করে, তবে আমি যে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব, এমনি এমনি নিক্ষেপ করব না। ওই মানুষদেরকে উল্টায়া টেঙ্গ ধরে, টেংরে উপর দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া, আমি আল্লাহ চুলে ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে বান্দা যখন যাবে, যাওয়ার পরে জাহান্নামে নড়াচড়া করবে। জাহান্নামের ভিতরে 70 গুণ আগুনের পাওয়ার লইয়া জাহান্নামের ভিতরে ঢুকছে। আগুনের পোশাক লইয়া জাহান্নামে ঢুকার পরে জাহান্নামের আগুন তাকে দাও দাও করে ধরবে। ধরার পরে মানুষগুলি পাগল পারা হবে, চিৎকার দিবে, চিল্লাচিল্লি শুরু করবে। জাহান্নামের আগুনের ভিতরে চিল্লাচিল্লির পরে পেটের ভিতরে কিদা শুরু হয়ে যাবে, পেটে কিদা লাগবে। কিদার কারণে আল্লাহর কাছে প্রার্থনা করবি, আল্লাহ আমাদের জাহান্নামের আগুনের তাপমাত্রা এমন, তাপমাত্রা যেমন তেমন, পেটের কিদার যন্ত্রণায় আমাদের সহ্য হয় না। আল্লাহ আমাদেরকে খাবার দেন। দুনিয়ার কাঠগড়ায় আদালতে দেখলাম দুনিয়ার জেলখানায় খাবার দেয়, দুনিয়ার জেলখানায় খাবার আছে, আমাদের জন্য কি কোনো খাবার আছে? আমাদের জন্য আল্লাহ আপনি কি কোনো খাবার রেখেছেন? এবার আল্লাহকে ডাকতে 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 1000 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে। শুধু মানুষ, অন্য মানুষেরা ডাকবে এমন নয়, আপনিও ডাকবেন, আমিও ডাকবো। গুনার কারণে জাহান্নামে যাওয়ার পর আপনিও ডাকবেন, আমিও ডাকবো। দুনিয়ায় না ডেকে আখিরাতে ডাকলে কোনো লাভ হবে না। আল্লাহরে ডাকবে 1000 বছর পর্যন্ত, ডাকতে 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 আল্লাহ শুনেন, কোনো জবাব দেন না। হঠাৎ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কি চায়। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দা খাবার চায়, খাবার চায়। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে তারে খাবার দাও, তবে তাদের জন্য কোনো ভালো কোনো খাবার নাই। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামের কিনারার ভিতরে একটা গাছ আছে, জাহান্নামের কিনারার একটা গাছ আছে, যাক্কুম নামক গাছ। ওই গাছ থেকে একটা ফল ফারো, ওই গাছ থেকে একটা ফল পেড়ে এনে আমার বান্দারে দাও। ওই ফলটা কেমন রে ভাই? জাহান্নামের গাছের যে ফলটা আছে, ওই ফলটা হলো 1 নম্বরে কাঁটাযুক্ত, 2 নম্বরে ওই ফলের ভিতরে ফসা দুর্গন্ধের কোনো অভাব নাই, 3 নাম্বার ওই ফলের ভিতরে আগুনের মতো গরম, জাহান্নামের আগুনের চাইতে ফলটা আরো বেশি গরম হবে। 3 নাম্বার ফলের সিস্টেমটা হবে কাঁটাযুক্ত ফল। 1 নম্বরে ফলটা হবে তিতা, 2 নম্বরে ফলটা হবে ফসা দুর্গন্ধ। দুর্গন্ধটা কেমন রে? একটা মানুষ
মারা যাওয়ার পরে জমিনের উপরে এক জায়গায় যদি ফেলে রাখা হয়, তার দুর্গন্ধের কারণে কোনো মানুষ যাইতে পারে না, তার দুর্গন্ধের কারণে অন্য কোনো মানুষ দাঁড়ে দিয়ে যাইতে পারে না রে। ওই রকম দুর্গন্ধযুক্ত একটা ফল, ওই জাক্কুম ফলটা এক নম্বর তা হলো তিতা, দুই নম্বর মানুষের শরীর পচলে যেই গন্ধ করে ওই গন্ধের চাইতে আরো বেশি গন্ধ হবে, তিন নম্বর আগুনের চাইতে আরো বড় গরম হবে, চার নম্বর চতুর্দিকে ওই ফলের কাঁটা থাকবে। ফেরেশতারা যখন ওই জাহান্নামীর ফলটা জাক্কুম ফল মুখে দিবে, নে রে তোর এই 1000 বছর ডাকার পরে কিদার যন্ত্রণায় পটপট করবি, নে তোর ফল খা। এবার জাহান্নামী ফলটা পেয়ে পেটের কিদায় আর দেখবে না এটা কি। দেখবেন কিছু মানুষ আছে গরিব অসহায় মানুষ, ডাস্টবিনও ময়লা ফেলে দেওয়ার পরে দেখবেন কিছু পাগল ছাগল গিয়ে ওই জায়গা থেকে খাবার খায়, তার নাকে গন্ধ লাগে না পেটের কিদার কারণে। আমার রব বলেন জাহান্নামী যখন আল্লাহর কাছে ফল চাইবে, আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ তাআলা বলবেন লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। জাক্কুম ফল দেওয়ার সাথে সাথে বান্দা ফলটাকে মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে গলার ভিতরে আটকে যাবে, আটকানোর পরে হাজার চেষ্টা করবে ফলটাকে পেটে দেওয়ার জন্য, ভিতরে যায় না, বের হওয়ার জন্য চেষ্টা করবে, বের হয় না, ফল ভিতরে যায় না, আবার বের হয় না। এবার মনে হবে হায়রে দুনিয়ার জগতে আমি যখন খাবার গ্রহণ করতাম, খাবারের সময় দেখতাম গলার ভিতরে যদি ভাত আটকে যায় সাথে সাথে আমরা পানি ব্যবহার করি, পানি পান করিনি। মনে হবে জাহান্নামের ভিতরে না রে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করা দরকার, পানির ব্যবস্থা করা দরকার, পানি ছাড়া গলার এই কাটা মিটবে না। জাহান্নামী নাফরমান আরো 1000 পর্যন্ত, আরো 1000 বছর পর্যন্ত আমার আল্লাহরে ডাকবে। দুনিয়ার জগতে একটা জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ। জাহান্নামী আরো 1000 বছর ডাকতে 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 1000 বছর চলে যাবে, আল্লাহ জবাব দেয় না। যেই কাঁটা গলার ভিতরে লাগছে, আগে তো পেটের কিদার এক যন্ত্রণা ছিল, এখন পেটের কিদাও গেল না, আবার গলার ভিতরে যন্ত্রণা, পেটের কিদাও গেল না, আবার গলার ভিতরে কাটা লাগছে। আগে পেটের কিদার চাইতে গলার কাটার যন্ত্রণা আরো বাইরে গেছে। এবার পাগল পারা হইয়া ডাক দিবে আল্লাহ 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 করে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ বলেন 1000 বছর ডাকার পরে আল্লাহ জবাব দিলেন, বান্দা কেন রে ডাকিস, কেন ডাকিস, ডাকার কারণটা কি? সাথে সাথে বান্দা বলবে আল্লাহ খাবার চেয়েছিলাম, আপনি একটা খাবার দিলেন জাক্কুম ফল, আর ওই ফলের কাঁটা যুক্তের কারণে গলায় আটকে গেছে। এবার গলার কাঁটা পেটের খিদার চাইতে গলার কাটার যন্ত্রণা আরো 1000 গুণ বেশি হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে পানি দান করেন, পানি দাও, পানি দাও রে, পানি দাও। আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা পানি তোমাদেরকে দেওয়া হবে না, কোনো ধরনের শান্তিদায়ক কোনো পানিও দেওয়া হবে না, ঠান্ডা জুস দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, ফ্রেশ পানি নাই তোমাদের জন্য, জাহান্নামের কোনো পানি নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন তো একটা পানি তোমাদের জন্য জাহান্নামের ভিতরে রাখলাম, একটা পানি তোমাদের জন্য রাখলাম জাহান্নামের ভিতরে।
এই পানিটা তোমাদেরকে দেওয়া হবে। মুফাসসিরিন কেরাম বলেন ওই পানিটা কেমন পানি রে? জাহান্নামের ভিতরে বান্দারে জাহান্নামের ভিতরে, নাফরমান রে জাহান্নামের ভিতরে ফেরেশতারা মুগুর দিয়া পিটায়। ওই মুগুরটা কেমন হবে? ওই মুগুরটা কেমন মুগুর রে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জাহান্নামে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে লোহার মুগুর লাগছে। জাহান্নামের ভিতরে নাফরমান গুনাহগারকে সাইজ করার জন্য, পিটানোর জন্য লোহার মুগুর রেডি করে রাখছে। ওই মুগুর দিয়ে ওই নাফরমানদেরকে পিটাইতে পিটাইতে শরীর থেকে রক্ত, পুজ, পানিগুলি শরীর থেকে গড়িয়ে গড়িয়ে বের হয়। রক্ত বের হয়, পুজ বের হয়, পানি বের হয়। ওইগুলি বের হইতে 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 তিনটা নালা হয়ে গেছে। তিনটা নালার ভিতরে একটা হইলো রক্তের নালা, আরেকটা হইলো পানির নালা, আরেকটা হইলো পুজের নালা। রক্তের নালা দিয়া রক্তগুলি এক জায়গায় জমা হয়, পানির নালা দিয়ে পানিগুলি এক জায়গায় জমা হয়, পুজের নালা দিয়া ওই পুজগুলি আরেক জায়গায় জমা হয়। তিনটা সংমিশ্রণ করে গরম করা হবে। জুড়ে বলি আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে বান্দারে যখন পিটানো হবে, পিটাইতে যাইয়া রক্ত, পুজ, পানিগুলি শরীর থেকে বের হবে। ওই বের হইতে হইতে তিনটা নালা দিয়া তিন ধরনের পানি, একটা হলো চোখের পানি, আরেকটা হলো শরীরের রক্ত, 3 নাম্বার শরীরের পুজগুলি বের হয়ে হয়ে একটা জায়গায় জমা হবে। জমা হওয়ার পর আল্লাহ বলবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলবেন হে ফেরেশতারা, ওরে ফেরেশতারা যাও যাও, ওই আমার বান্দারে নাফরমান রে রক্ত, পুজ এবং পানিগুলি সংমিশ্রণ করে ওইগুলারে গরম করে, উত্তপ্ত গরম করে দিয়া আমার বান্দারে পান করার জন্য দাও। গোলামের কাছে যখন ওই রক্ত, পানি, পুজগুলি একত্রিত করে যখন নাফরমানের কাছে আনা হবে, জানি না আমার সামনে কি আনা হবে নাকি না আপনাদের সামনে আনা হবে। রব যদি জাহান্নামে দিয়ে দেয় ওইগুলির সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন বান্দার সামনে ওইগুলি যখন দেয়া হবে, কিন্তু বুঝবে না, জানবে না এটাতে রক্ত, পুজ, পানি। হঠাৎ করেছে দেখবে রক্ত, পুজ, পানিগুলির সংমিশ্রণ করে গ্লাসের ভিতরে পাত্রে দেওয়া হয়েছে পান করার জন্য। হাতের মাঝে নিয়ে যখন চায় দেখবে এই পানি, রক্ত, পুজ, পানিগুলি সংমিশ্রণ করে হাতে দেওয়া হলো। এবার বান্দা তাকায়া দেখবে এক হলো পেটের কিদা, 2 নাম্বার পেটের কিদার চাইতে গলার কাটার যন্ত্রণা বেশি আরো, আর গলার কাটার চাইতে পানি আরো বেশি গরম। কিন্তু এই পানি যদি পান না করা হয় গলার কাটা যাবে না। গলার কাটা যদি না যায় তাহলে আমার আর মুক্তি লাভ হবে না। সাথে সাথে বান্দা মুখের কাছে আনবে। আল্লাহর রাসূল বলেন ওই গরম পানিটা মুখের কাছে আনার সাথে সাথে শরীরের মুখের চামড়াগুলি, টুট, নাকগুলি জ্বলসে যাবে। নিচের তুতার যে টুট আছে, নিচের টুট, ওই টুটগুলি গলে গলে এই গলা পর্যন্ত এসে যাবে, মুখগুলো জ্বলসে যাবে। তারে আর চিনার কোনো কুদরত নাই, তারে দেখে কোনো মানুষ তারে চিনতে পারবে না। এরপরে বান্দা ওই পানি ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এরপরেও বান্দা পানিটা পান করছে। আল্লাহর রাসূল বলেন পানি পান করার সাথে সাথে শরীরের ভিতরে আতুরি বুতুরি সবগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, কিন্তু গলার কাটা যায় নাই। গলার কাটা গলায় রয়ে গেল, কিদার জ্বালা কিদা রয়ে গেল, পেটের কিদাই রয়ে গেল, গলার কাটাই রয়ে গেল। কিন্তু এর ভিতরে শরীরের যে আতুরি লুতুরি সবগুলি আছে সবগুলি বের হয়ে গেছে। আমরা দেখি একটা মানুষকে যদি একটা গাড়ি চাপা দেয় তাহলে তার আত্ম সবগুলি বের হয়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামে গাড়ি দিয়া চাপা দেওয়া হবে না, গাড়ির চাকার ভিতরে পালানো হবে না।
একটা পানি, এই রক্তপুঞ্জ পানি পান করার সাথে সাথে বান্দা সবগুলি আতুরি লুতুরি সবগুলি পিছনের রাস্তা দিয়ে বের হবে। এবার বান্দা আবার আল্লাহকে ডাকবে, আল্লাহরে ডাকার আগে আগে ডাক দিবে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম। ডাকবে খাজিন ফেরেশতারে, ওরে খাজিন ফেরেশতা জবাব দিবে, কেন তুই আমার ডাকিস? ফেরেশতারা বলবে জাহান্নামীদের কি, কেন রে তোমরা আমরারে ডাকো? আমরা তো দারোয়ান, তোমরা জাহান্নামী, তোমরা আমরা ডাকো কেন, কারণ কি? কই রে ফেরেশতা একটু রহম কর, শরীরের চামড়া পুড়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতে বলেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার রব বলেন ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীর শরীরের চামড়াগুলি এক পল্লা পুড়বে, আল্লাহ নতুন আরেকটা পল্লা চামড়া দিয়ে দিবেন। এক পল্লা জ্বলছে যাবে, আরেক পল্লা দেওয়া হবে, এইভাবে 70 পল্লা চামড়া উঠবে। কাজিন ফেরেশতারে জাহান্নামীরা বলবে, ভাই ফেরেশতা একটা কথা শুন। ডাকতে 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 1000 বছর ডাকার পরে একবার জবাব দিবে। ফেরেশতা জবাব দেয়, কেন আমাদেরকে ডাকিস, কোন কারণে? কয় বল আমার রব রে, আল্লাহ যেন একটা দিনের জন্য ইয়াউমান মিনাল আযাব, একটা দিনের জন্য আমাদের আযাবটা যেন কমায়া দেয়। একজন মানুষ সারা মাস চাকরি করে একটা দিন যদি রেস্ট পায় তার জানে শান্তি আসে। ওই জাহান্নামী নাফরমানেরা আল্লাহকে বলবে, এ কাজিন ফেরেশতা আল্লাহর ডাইকা বল, আল্লাহ যেন একটা দিন আমাদেরকে রক্ষা করে, একটা দিন যেন আযাব রে হালকা করে দেয়। কাজিন ফেরেশতা কোনো জবাব দিবে না, কোনো সাড়া নাই। 1 বছর 1000 বছর ডাকলো, একবার জবাব দিল আর উত্তর দেয় না। এবার কাজিন ফেরেশতা সাথে সাথে ডাক দিবে মালিক ফেরেশতা দারোগারে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক ফেরেশতা দারোগা প্রধান দারোগারে ডাক দিবে, ভাই মালিক একটু আমাদের উপরে ইহসান কর। আবার 1000 বছর ডাকবে, জাহান্নাম থেকে 1000 বছর পর জবাব দিবে। গোলাম না ফরমান 1000 বছর ডাকছে, ওরে মালিক মালিক রে মালিক রে, ওরে মালিক, কিন্তু না জবাব দেয় না। 1000 বছর পরে ডাকছে, কয় কে 1000 বছর পর্যন্ত ডাকস, কারণ কি, কেন ডাকস? এবার কয় রব রে বলস না কেন? কি বলবো? কয় রব রে বল, রব যেন আমাদেরকে জাহান্নামে মৃত্যু দিয়া দে, আমরা যেন জাহান্নামে মারা যায়, জান্নাত লাগবে না রে, আমরা জান্নাত লাগবে না। আল্লাহ রে বল, আল্লাহ যেন জাহান্নামে আমাদেরকে মরণ দিয়া দে, আর সহ্য হয় না রে। বেদাইকা ওই জাহান্নামী মালিক কে বলে, ওরে মালিক আল্লাহ রে বল যে আমাদের চামড়া পুড়ে গেছে, চামড়া পুড়ে পুড়ে গোশত পুড়ে গেছে, গোশত পুড়ে পুড়ে হাড্ডি পুড়ে গেছে, হাড্ডি পুড়ে পুড়ে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম পুড়ে গেছে। ওরে মালিক আল্লাহ রে বল, হাড্ডির ভিতরে ক্যালসিয়াম শেষ, ক্যালসিয়াম পুড়ে পুড়ে আমাদের কলিজা পর্যন্ত পুড়ে গেছে। আল্লাহ রে বল লিয়াকুদি আলাইনা রাব্বুক, আল্লাহ যেন আমাদেরকে মরণ দেয়, মরণ যদি দিয়া দেয় রে তাহলে আমরা শেষ, আর শাস্তি পাইতে হবে না। আল্লাহ উত্তরে বলবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের এই জাহান্নামে তোমাদের জন্য যথেষ্ট, এই জাহান্নামে চিরদিন তোমরা থাকবা। এবার বলো, আল্লাহ উত্তরে ডাইকা বলেন ফেরেশতারে তোমরা আমার ওই জাহান্নামীদেরকে বলে দেও তাদের জন্য এই জাহান্নামে আবাস, তারা এই জাহান্নামে চিরকাল থাকবে। এবার জবাব দেন, 1000 বছর ডাকলাম, কাজিন ফেরেশতা জবাব দেয় না, আরো 1000 বছর ডাকলাম, মালিক জবাব দিল। 1000 বছর উত্তরে আমাকে বলল যে কি চাও? আমরা বললাম
বললাম আল্লাহ, ওরে মালিক আমার রব রে বলো, রব যেন আমাদেরকে মরণ দিয়া দেয়, আমরা যেন মারা যাই, মারা গেলে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। দুনিয়াতে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কষ্টে পড়ে, অনেক অশান্তিতে পড়ে, আর প্রার্থনা করে আল্লাহ যেন আমারে মরণ দিয়া দেয়, আর সহ্য হয় না। জাহান্নামের আগুনে জ্বলতে 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 বলবে মালিক রে বল রব যেন মরণ দিয়া দেয়, আর সহ্য করতে পারি না। আল্লাহ উত্তরে বলবেন মালিক আমার বান্দারে জ্বালায়া দে না, এই জাহান্নামে কোনো মরণ নাই, এই জাহান্নামে কোনো মরণ নাই, এই জাহান্নামে আযাব রে হালকা করে দেওয়া হবে না, এই জাহান্নামে মরণও নাই, মরণকে বাতিল করে দেয়া হয়েছে, এটাই তোমাদের জন্য আবাসস্থল। এবার বানিয়াগাঁওর আমার ভাইয়েরা, আমি তোমাদেরকে বলি রব যদি আমাদের জন্য ওই জাহান্নামের ভিতরে যদি বলেন হে হে জাহান্নামবাসীরা রে, তোমাদের আর এই জাহান্নাম থেকে বের হইতে পারবা না, এই জাহান্নাম তোমাদের জন্য চিরকাল থাকতে হবে। বলেন রবের কথার উপরে যে ফায়সালা হইল যে চিরদিন জাহান্নামে থাকবা, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, ওই কথা যদি রবের পক্ষ থেকে কোনো বান্দার উপরে আসে যে তোমার এই জাহান্নাম থেকে যাওয়ার আর সুযোগ নাই, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই, রবের পক্ষ থেকে যদি বান্দার উপরে ফায়সালা হয়ে যায়, ওই মানুষটা আর কার কাছে আবেদন করবে? আবেদনের আর কোনো সুযোগ নাই। এই জন্য ভাই জাহান্নামে যাওয়ার আগে, জাহান্নামে হাজার হাজার বছর ডাকার আগে, জাহান্নামে হাজার হাজার বছর আল্লাহরে ডাকার আগে আগে দুনিয়ায় যদি ডাইকা যাইতে পারি, ওই যে জাহান্নাম আমাদের জন্য নাফরমানদের জন্য আল্লাহ রেডি করে রাখছেন, ওই জাহান্নামে ঢোকার আগে কোনো মানুষ যদি দুনিয়ায় রবরে খুশি কইরা দেয় তাহলে জাহান্নামে যাইতে হবে না। আল্লাহ যে জাহান্নাম রাখছে চেহারা দেখে জাহান্নাম দিবে না, চেহারা দেখে দেখে জান্নাত দিবে না, চেহারা দেখে মানুষকে শাস্তি দিবে না, যেই মানুষটা শাস্তির উপযুক্ত তারে শাস্তি দেওয়া হবে। এবার যদি মুসল্লি যদি শাস্তির উপযুক্ত হয়, মুসল্লিরে আল্লাহ ঢোকাবে, সভাপতি যদি শাস্তির উপযুক্ত হয়ে যায়, সভাপতিরে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। এবার বক্তা সাহেব বইসা যে বক্তাগিরি করো, বয়ান করো, তোমার নাম যদি লিস্টে চলে আসে তোমাকেও জাহান্নামে যাইতে হবে। রবের জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ হবে না। রবের পক্ষ থেকে যদি ফয়সালা হয় বক্তাগিরি সারা জীবন করলা, তবে তোমার ভিতরে ইখলাস ছিল না, তোমার কাছে আমি রব ছিলাম না, তোমার কাছে জিকির ছিল না, তোমার কাছে আমি রবের বিধান ছিল না, আমি আল্লাহর কাতার ভিতরে তোমার নাম আসছে, জাহান্নামে যাও। এবার বক্তার কোনো পরিচয় নাই, জাহান্নাম ছাড়া যারা কোনো পথ নাই। এই জন্যে আর মুসল্লিগিরি করো, সভাপতিগিরি করো, আর যাই করো, প্রিন্সিপাল হও আর যাই হও আর বক্তা হও, আমার রবের আদালত থেকে যেই মানুষটা বাঁচবে ওই মানুষটাই জান্নাতে যাবে। আমার রবের আদালতে যদি বক্তার নাম উইটা যায়, আমার নাম যদি আমার রবের আদালতে উইটা যায়, জাহান্নামে না, জাহান্নামে যাওয়া কোনো পথ হবে না। এই জন্য সকলের পায়ে ধরে বলি দুনিয়ায় থাকতে রব চিনা দরকার নেই। এই জন্য দুনিয়ায় রব চিনা দরকার। দুনিয়ায় রবরে একবার ডাকলে রব সাথে সাথে সাড়া দেয়, কিন্তু পরপারে জাহান্নামে হাজার হাজার বছর ডাকলেও কোনো সাড়া পাবেন না। দুনিয়ায় একবার ডাক দিলে রব সাড়া দিবি, কিন্তু হাসরের ময়দানের পর যখন জাহান্নামে আমারে ঢুকাবে, রবরে হাজার হাজার বছর ডাকলেও রবের কাছ থেকে কোনোদিন সাড়া পাওয়া যাবে না। এই জন্য আসেন দুনিয়ার থাকতে রবের নামাজ, রবের কালাম, রবের বিধান মানতে রাজি আসেনি। কে কে আজ থেকে নামাজ পড়বেন যে হুজুর জাহান্নামের ভয়ে নামাজ পড়বো? হাত তোলেন যে আজ থেকে আর নামাজ ছাড়বো। আপনি পাওটা আগে গেছেন, আমি ধরে বলি আপনার ভাই, আপনি নামাজ পড়েন, রব চিনেন, দুনিয়ায় রব চিনে যান, আখিরাতে রব চিনলে হবে না। দুনিয়ায় তাইকেই রব চিনতে হবে, আখিরাতে রব চিনলে হবে না। এই দুনিয়ায় রব চিনলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে, এই দুনিয়ায় রব না চিনলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা সকলে বসেন। আমাদের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলন প্রতি বছর এইভাবে চলার দরকার আছে নি?
চলার দরকার আছে। তাহলে কে আছেন নগদ এই তাফসীরের জন্য 1000 টাকা নগদ দিবেন? নগদ একজন মানুষ চাই, জাহান্নামের ভয়ে রবের খুশিতে একজন মানুষ কে আছেন যে হুজুর আমি 1000 টাকা